যালিকাল কিতাব লা রাইবা ফীহি আই লা রাইবা শাক্কা ফীহি, যার মধ্যে কোনো সন্দেহের লেশ মাত্র নাই। ওই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব সুম্মা মিন নুতফা সুম্মা মিন আলাকা সুম্মা ইউখরিজুকুম তিফলা সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা। জোরে জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। তিনি তো তোমাদের রব, যিনি তোমাকে আমাকে সর্বপ্রথম মাটি থেকে সৃষ্টি করেছেন। ও মুসলমান, আজকে যাকে আব্দুর রহমান বলে আমরা ডাকি, আব্দুল করিম বলে ডাকি, যাকে হালিমা বলে ডাকি, যাকে আম্বিয়া বলে ডাকি, যাকে মরিয়ম বলে ডাকি, ওই আম্বিয়ার হালিমার সাদিয়া আব্দুর রহমানের আব্দুল করিম ব্যক্তির নাম নিশানা ছিল না, উল্লেখযোগ্য বলতে তার কোনো পরিচয় ছিল না। আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের মধ্যে এমন একটা সময় অতিবাহিত হয়ে গেছে, পিছনে চলে গেছে, যার উল্লেখযোগ্য বলতে কোনো কিছুই ছিল না। উল্লেখযোগ্য বলতে যার কোনো কিছু ছিল না, তার অস্তিত্ব দিলেন কে? আরে একটু জোরে বলুন কে? আমার এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব, তিনি তোমাদের রব, যিনি তোমাকে সর্বপ্রথম মাটি থেকে সৃষ্টি করেছেন। উল্লেখযোগ্য বলতো যার কোনো কিছুই ছিল না, ওই ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা সর্বপ্রথম মাটি থেকে সৃষ্টি করেছেন। সংক্ষিপ্ত কথা, মাটির পরে শুক্রবিন্দুতে রূপান্তরিত করাইলেন। শুক্রবিন্দুতে রূপান্তরিত করানোর পরে আমার আল্লাহ তাআলা বলেন এরকম ভাবে জমাট রক্ত গোশতের আকারে ধারণ করাইলেন। গোশতের আকারে ধারণ করানোর পর আমার আল্লাহ তাআলা আপনার মায়ের পেটের ভিতরে, আমার মায়ের পেটের ভিতরে আমার আল্লাহ তাআলা আমার হাতের জায়গায় হাতটা ফিটিং করেছেন, আপনার পায়ের জায়গায় পাটা ফিটিং করেছেন, চৌকের জায়গায় চৌকটা ফিটিং করেছেন, পায়ের জায়গায় পাটা ফিটিং করেছেন। যেখানে যেই অঙ্গটা লাগানো দরকার ওই জায়গায় আমার আল্লাহ ওই গোশতের আকার থেকে আল্লাহ তাআলা 10 মাস 10 দিন লাগাইয়া আমার আপনার মায়ের পেটের ভিতরে আমাকে আপনাকে পুরাটা বডি দিয়ে আল্লাহ তাআলা ফিটিং করলেন। আমার আল্লাহ তাআলা বলেন ফিটিং করার পর আমি আল্লাহ তাআলা তোমাকে তোমার মায়ের পেটের ভিতরে রেখে দেই নাই, আমি আল্লাহ তাআলা সেই কথাটাও কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলাম ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ বলেন তোমাকে তোমার মায়ের পেট থেকে আমি আল্লাহ তাআলা বের করেছি। যখন বের করেছিলাম রে বান্দা, তখন সময় তোর দেখার মতন শক্তি ছিল না, শ্রবণ করার মতন কোনো শক্তি ছিল না, ভালো মন্দ বোঝার মতন কোনো শক্তি ছিল না। আজকে যারা বাবা হয়েছেন, যাদের সন্তান আছে, আপনার সন্তানরা যখন ছোট ছিল জায়গায় প্রস্রাব করে দিয়া নিজের প্রস্রাব নিজের সন্তান হাতায় আছে না নাই? আমল সে বনতি হে ये जन्नत भी जहन्नम, अमल से बनती है ये जन्नत भी जहन्नम। ए खाके फितरत में न नारी है न नूरी, ए खाके फितरत में न नारी है न नूरी। इखलास की अमाल ये जन्नत की हमरा, इखलास की अमाल ये जन्नत की हमरा। फरहेज की मकासिद है जो तक़वा से हासिल मंद, फरहेज की मकासिद है जो तक़वा से हासिल मंद। बिगैर जो अमाल हो इखलास व तक़वा, बर्बाद तेरे जिंदगी आए होश नज़रमंद, बर्बाद तेरे जिंदगी आए होश नज़रमंद।
আল্লাহু আকবার শব্দের ভিতরে পাওয়ার আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? 1847 খ্রিস্টাব্দে ইংরেজ বিরিয়ারা কোরআনকে দুনিয়া থেকে বিদায় করার জন্য কোরআনের ভিতরে আল্লাহু আকবার শব্দ আল্লাহ পাকের নাম আছে না নাই? আর একটু জোরে আওয়াজ দিয়া বলুন আছে না নাই? 1847 খ্রিস্টাব্দে ইংরেজ বিরিয়ারা কোরআনকে বিতাড়িত করার জন্য, কোরআনের মাদ্রাসাকে ধ্বংস করার জন্য, কোরআনকে দুনিয়া থেকে ধূলিসাৎ করার জন্য এক কপি আর দুই কপি নয়, 3.5 লক্ষ কোরআনের কপিকে তারা জ্বালিয়ে দিয়েছিল, ছাই করে দিয়েছিল। তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল, তোমরা কেন কোরআনের কপি জ্বালিয়ে দাও? তারা বলেছিল, কোরআনের মিশন বন্ধ করতে চাই, কোরআনের আলো বন্ধ করতে চাই। এক আলেম ডাক দিয়া বলেছিল, কোরআনের কপি জ্বালাইতে পারবা, কোরআনের লাইব্রেরি জ্বালাইতে পারবা, কোরআনের মাদ্রাসা জ্বালাইতে পারবা, যেই কোরআন আমার আল্লাহ নাজিল করেছে সেই কোরআনকে ধ্বংস করতে পারবা না। জোরে বলুন ঠিক কিনা? আর একটু জোরে আওয়াজ দিয়া বলুন ঠিক কিনা? বলে কেন পারবা না জানো? কোরআন নাজিল করেছেন কে? আর একটু জোরে বলুন কে? তাওরাত কিতাব আল্লাহ নাজিল করেছেন, সংরক্ষণ আল্লাহ করবেন সেই গ্যারান্টি আল্লাহ দেন নাই। জবুর কিতাব আল্লাহ নাজিল করেছেন, সংরক্ষণ করবেন, হেফাজত করবেন সেই গ্যারান্টি আল্লাহ দেন নাই। যত সহিফা আল্লাহ দুনিয়াতে নাজিল করেছেন, কোন সহিফার গ্যারান্টি আল্লাহ দেন নাই। মহাগ্রন্থ আল কোরআনের গ্যারান্টি, সংরক্ষণের হেফাজতের গ্যারান্টি দিয়েছেন একমাত্র কে? আর একটু জোরে আওয়াজ দিয়া বলুন কে? আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি আল্লাহ কোরআন নাজিল করেছি আর এই কোরআনকে আমি আল্লাহ হেফাজত করব। ওই আলেম ডাক দিয়া বলেছিল, কোরআনের লাইব্রেরি জ্বালাইতে পারো, কোরআনের মাদ্রাসা জ্বালাইতে পারো, কোরআন শরীফকে জ্বালাইতে পারো, জেনে রাখো আল্লাহ হেফাজত করার জন্য হাজারো হাফেজে কোরআনের অন্তরের ভিতরে, লক্ষ হাফেজে কোরআনের অন্তরের ভিতরে, কোটি কোটি হাফেজে কোরআনের অন্তরের ভিতরে আল্লাহ কোরআনকে সংরক্ষণ করার শক্তি দান করেছেন। অতএব কোরআনের লাইব্রেরি জ্বালায়া কোরআনের বাতি নিভাইতে পারবে না। কোরআনের বাতি আল্লাহ জ্বালাইছে, কোরআনের বাতি আল্লাহ কিয়ামত পর্যন্ত জ্বালায় রাখবে। যারা কোরআনের বিরোধিতা করবে আবু জেহেলের মতন আল্লাহ ধ্বংস করবে, যারা কোরআনের বিরোধিতা করবে আবু লাহাবের মতন ধ্বংস করবে, যারা কোরআনের বিরোধিতা করবে উতবা সাইবার মতো আল্লাহ ধ্বংস করবে। জোরে বলুন ঠিক কিনা? আমরা কোন নবীর উম্মত? শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই আল্লাহ কোরআন নাজিল করেছেন। শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটা কথা বলি। আমার নবী সম্পর্কে হযরতে আবু যর গিফারি বলেন, আবু হুরায়রা যর গিফারি খাদিমে খায়রুল বাশার, আবু হুরায়রা যর গিফারি খাদিমে খায়রুল বাশার, जिंदगी बहरे खिदमतों में ना बनाया अपना घर, जिंदगी बहरे खिदमतों में ना बनाया अपना घर। আল্লাহর নবীর সাহাবীদের মধ্য থেকে দুইজন সাহাবী হযরতে আবু যর গিফারি আর হযরতে আবু হুরায়রা দুইজন নবীর সান্নিধ্যে সব সময় বসে থাকতেন। যত বসে থাকতেন তত বেশি ভালো লাগতো তাদের। হযরতে আবু যর গিফারি বলেন, একদিন আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসা আমি দেখতে পাইলাম রহমতে আলম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারকের মধ্যে 7টা পাথর। কয়টা? আরেকটু জোরে বলেন। 7টা পাথরের তো কঙ্কর আমি দেখতে পাইলাম। এই 7টা কঙ্করের পাথর এমন ভাবে নবীজি মুট করে রাখছেন, এই পাথরগুলো দুনিয়ার কারো নাম উচ্চারণ করে নাই। আমি আবু যর গিফারি শুনতে পাইলাম ওই পাথরগুলো বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই আওয়াজগুলো আমি আবু যর গিফারি নিজ কান দ্বারা শুনতে পাইলাম। আপনারাও আওয়াজ দিয়া বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু যর বলেন, এর কিছুক্ষণ পরে আমি দেখতে পাইলাম
আমাদের এই মজলিসের মধ্যে হযরতে আবু বকর চলে আসলেন, এর কিছুক্ষণ পরে দেখতে পাইলাম হযরতে উমর চলে আসলেন, এর কিছুক্ষণ পরে দেখতে পাইলাম হযরতে আলী চলে আসলেন, এর কিছুক্ষণ পরে দেখতে পাইলাম হযরতে উসমান চলে আসলেন। আমি দেখতে পাইলাম হযরতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পাথরের 7টা কঙ্কর হযরতে আবু বকরের হাতের মধ্যে দিলেন। আবু বকরের হাতের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই পাথরগুলো পূর্বের ন্যায় বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, পবিত্রতা ঘোষণা করে পাথর একমাত্র কার? আর একটু জোরে আওয়াজ দিয়া বলুন কার? ও কালেঙ্গা এলাকার যুবক, আজকে তোমার জবান থেকে সুবহানাল্লাহর আওয়াজটা বের হয় না। ও কালেঙ্গার মুরব্বী বাবা, গলায় ব্যথা হবে সেই জন্য সুবহানাল্লাহর আওয়াজটা বের হয় না। রহমতে আলম নবীর দরবারে যদি একটা পাথর আল্লাহ পাকের পূত পবিত্রতার কথা বর্ণনা করতে পারে, আমরা মানুষ হইয়া পাথরের চাইতেও বেশি আল্লাহর প্রশংসা করা দরকার আছে না নাই? হযরতে আবু যর গিফারি বলেন, আমি দেখলাম আবু বকরের হাতের মধ্যে কঙ্করগুলো আল্লাহ পাকের নাম উচ্চারণ করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে থাকে। এরপরে দেখতে পাইলাম আবু বকর জমিনের মধ্যে কঙ্করগুলো পাথরগুলো রেখে দিলেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরের হাতের মধ্যে দিলেন। উমরের হাতের মধ্যে দেওয়ার পর, উমরের হাতের মধ্যে যাওয়ার পরে পূর্বের ন্যায় আবার বলে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হযরতে আবু যর বলেন, হাতের মধ্যে দিলেই সুবহানাল্লাহ বলে, মাটিতে রাইখা দিলেই আবার জবান বন্ধ হয়ে যায়। একের পর এক দিতে দিতে হযরতে আলীর হাতের মধ্যে দিলেন, সুবহানাল্লাহর আওয়াজ শোনা যায়। হযরতে উসমানের হাতের মধ্যে দিলেন, সুবহানাল্লাহর আওয়াজ শোনা যায়। আমি আবু যরের অন্তরের ভিতরে একটা আশা, যদি আমার নবী আমার হাতের মধ্যে দিতেন আমিও শুনতে পাইতাম, আমার মনটাও আনন্দিত হইতো। শেষ পর্যায়ে আমি দেখতে পাইলাম আমি আবু যরের হাতের মধ্যে দিলেন। আমি আবু যর যখন 7টা কঙ্কর হাতের মধ্যে নিলাম, নেওয়ার সঙ্গে সঙ্গে পূর্বের ন্যায় ওই পাথরগুলো আল্লাহ পাকের তাসবিহ পড়ে। জোরে জোরে আওয়াজ দিয়া বলুন সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহ যখন বলার প্রয়োজন আমরা বলবো তো ইনশাআল্লাহ। পাক যেন তৌফিক দান করেন, আমিন। সূরাতুল হামিম সেজদার 30 নং আয়াতের শুরুতে আল্লাহ 2টা গুণ অর্জন করার কথা বলেছেন। 2টা গুণ অর্জন করলে পুরস্কার দিবেন আল্লাহ পাক 5টা। 1 নম্বরের গুণ কি অর্জন করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আল্লাহ আমাদের রব। এবার কালেঙ্গার একটা যুবক বৃদ্ধ বাবা জবানটা বন্ধ রাখবেন না, বলুন তো দেখি আমাদের রব একমাত্র কে? আরেকটু জোরে আওয়াজ দিয়া বলুন কে? আল্লাহ বলেন সূরাতুল হামিম সেজদার 30 নং আয়াতের শুরুতে বলেন, যারা বলবে আল্লাহ আমাদের রব, এটা হলো 1 নম্বরের গুণ। 2 নম্বরের গুণটা হলো সুম্মাস্তাকামু, রব যে বলবে ওই কথার উপর যে ব্যক্তি ইস্তেকামত থাকবে, অটল অবিচল যারা থাকবে, অনর যারা থাকবে, আল্লাহ পাক তাদেরকে 5টা পুরস্কার দান করে দিবেন। জোরে আওয়াজ দিয়া বলুন সুবহানাল্লাহ। তাহলে গুণ অর্জন করতে হবে আমাদের কয়টা? 2টা। 1 নম্বরে আল্লাহকে রব বলে স্বীকার করতে হবে। রব শব্দটা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ উল্লেখ করেছেন। আমরা সূরাতুল ফাতিহা প্রত্যেক নামাজে পড়ি কি পড়ি না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আয়াতের মধ্যে রব শব্দটা আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই?
আমরা সূরা ফাতিহা শেষ করার পরে সূরা মিলাইলাম, সূরা মিলানোর পরে আমরা রুকুতে গেলাম, রুকুতে গিয়ে একটা তাসবিহ পড়ি, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এই তাসবিহ শব্দের ভিতরে রব আছে না নাই? জোরে বলেন। তাসবিহ শেষ করলাম, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, আল্লাহু আকবার বলে সিজদায় গেলাম, সিজদায় গিয়ে আরেকটা তাসবিহ পড়ি, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। 5 বার 7 বার আমরা পড়ি। এই তাসবিহ শব্দের ভিতরে রব আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? এরকম ভাবে একটা মানুষ নামাজ পড়তে আরম্ভ করলো, নামাজের শুরু থেকে রব শব্দটা যেমন আরম্ভ হলো, নামাজ শেষ করার পরে ওই বান্দা যখন দোয়া করবে, দোয়ার মধ্যে একজন মানুষ সব প্রয়োজনের কথা বলে, এক পর্যায়ে দরদি মায়ের কথা বলে দোয়া করে, দরদি বাবার কথা স্মরণ করে দোয়া করে। এরকম ভাবে দোয়া করে মানুষ, আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? একটা মানুষ কোরআন তেলাওয়াত করতে পারে, সেও সেই দোয়াটা পারে। একজন মানুষ কোরআন তেলাওয়াত করতে পারে না, সেও পারে। আমার সঙ্গে সবাই বলুন, রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই আয়াতে কারিমার ভিতরে রব শব্দটা আছে না নাই? আরে একটু জোরে আওয়াজ দিয়া বলুন, আছে না নাই? ও মুসলমান ইমানদার, কোরআনুল কারীমের সর্বশেষ সূরা কুল আউযু বিরাব্বিন নাস, যেই সূরা হিসাবে আমরা সবাই চিনি, এই সূরার মধ্যে রব শব্দটা আছে। শুধু তা নয়, রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা ফাগফির লানা যুনুবানা, রব্বানা ইন্নানা সামি'না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। যত দোয়ার আয়াত আছে, প্রত্যেকটা আয়াতের মধ্যে আমার রব আল্লাহ পাকের নামটা আছে না নাই? আরেকটু জোরে আওয়াজ দিয়া বলুন, আছে না নাই? সূরাতুল হামিম সেজদার 30 নং আয়াতের শুরুতে আল্লাহ যে বললেন রব এমন একজন সত্তা, রবের ব্যাখ্যা করতে গিয়া মুফাসসিরিনে কেরাম অনেক করেছেন। তাফসিরে বাইজাবির মধ্যে 2টা ব্যাখ্যা করেছেন। এর মধ্যে একটা ব্যাখ্যা হলো, রব এমন একজন সত্তা যিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, জীবনের শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত সব কিছুর প্রয়োজন মিটিয়ে দেন। তিনি একমাত্র কে? আরেকটু জোরে আওয়াজ দিয়া বলুন, কে? ও মুসলমান ইমানদার, একটা মানুষ ঘর থেকে বের হইল, ঘর থেকে বের হওয়ার পরে তার জিম্মাদার কে? একটা মানুষ ঘুমাইতে গেল, ঘুমন্ত অবস্থায় জিম্মাদার কে? বাজারে গেল, তার জিম্মাদার কে? বান্দা যত প্রয়োজন আছে সব কিছুর প্রয়োজন মিটাইতে যখন ওই বের হয়, আল্লাহ বলেন বান্দার সব সময় সব কিছুর প্রয়োজন আমি আল্লাহ মিটিয়ে দেই। আর যিনি মিটিয়ে দেন, যিনি প্রয়োজন মিটিয়ে দেন, তিনি হলেন রব, একমাত্র আল্লাহ। এটা হলো 1 নম্বরের ব্যাখ্যা, সংক্ষিপ্ত কথা। 2 নম্বর ব্যাখ্যা হলো, রব এমন একজন সত্তা যিনি কোনো বস্তুকে ধীরে ধীরে ক্রমান্বয়ে আস্তে আস্তে যথাস্থানে মানজিলে মাকসাদের মধ্যে পৌঁছায় দেন, তিনি হলেন রব। ও মুসলমান, উদাহরণ দিলে বুঝবেন। আপনাদের এলাকায় হাঁসের বাচ্চা আছে না নাই? জন্মের কয় মাস পরে আটে? একদিন কিতা হইল, ডিম থেকে বাচ্চাটা ফুটতে দেরি, এক বাড়ি থেকে আরেক বাড়িতে যাইতে দেরি। একটা মুরগের বাচ্চা জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার 1-2 মিনিট পরেই চৌধুরী বাড়ি থেকে ফাটান বাড়ি যাইতে পারেন না, পারে না? আরেকটু জোরে বলেন। গরুর বাচ্চা জন্মগ্রহণ করার সর্বোচ্চ 1 ঘন্টা, সর্বোচ্চ ধরে নিলাম জন্মগ্রহণ করছে, মাটিত পড়ছে, এর আধা ঘন্টা পরেই 20 মিনিট পরেই একটু দেখবেন গরু তার জিহ্বা দিয়া একটু কি করে
মালিশ করে, এরপরেই তার বাচ্চাটা দাঁড়িয়ে যায়। একটা ছাগলের বাচ্চা জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার সর্বোচ্চ 5-10 মিনিট পরেই ছাগলের বাচ্চাটা হাঁটতে পারে। আপনাদের কাছে প্রশ্ন করলাম, আপনাদের মতো যাদের মা আছে, যাদের বাবা আছে, প্রত্যেকেই তো আমরা মা আর বাবার মাধ্যমে দুনিয়াতে এসেছি। আমরা যখন দুনিয়াতে আসছিলাম, দুনিয়াতে আসার কয় মিনিট পরে হাঁটছি? 1 মিনিট পরে, 10 মিনিট পরে, 1 ঘন্টা পরে, 1 দিন পরে, 1 সপ্তাহ পরে, 1 মাস পরে? না না, হাঁটতে পারি নাই। মুহাদ্দিসিন কেরাম, মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, রব এমন একজন সত্তা যিনি কোনো বস্তুকে ধীরে ধীরে ক্রমান্বয়ে আস্তে আস্তে যথাস্থানে মানজিলে মাকসাদের মধ্যে পৌঁছায় দেন। তিনি হলেন রব। আল্লাহ তাআলা হাঁসকে জন্মগ্রহণ করার পরে হাঁটার শক্তি দিলেন, মানুষকে আল্লাহ কেন হাঁটার শক্তি দিলেন না? গরু ছাগলকে জন্মগ্রহণ করার পরে হাঁটার শক্তি দিলেন, মানুষকে কেন হাঁটার শক্তি দিলেন না? আল্লাহ ছাগলের বাচ্চা জন্মগ্রহণ করার পরে হাঁটার শক্তি দিলেন, মানুষকে কেন দিলেন না? এর অনেক কারণ। এর মধ্যে একটা কারণ হলো, জন্মগ্রহণ করার পরেই যদি হাঁটার মতন শক্তি পাইত, তাহলে মানুষ আল্লাহকে রব বলে স্বীকার করত। এমনিই তো নাস্তিকের বাচ্চা নাস্তিক। শুনলাম সত্য না মিথ্যা জানি না, তসলিমা নাসরিন মারা গেছে, আল্লাহরে জালিম বলে গালি দিছে, আল্লাহর কোরআনকে অপবাদ দিয়েছে। এর মতন নাস্তিক জন্মগ্রহণ করার পরেও আল্লাহর বিরুদ্ধে কথা বলে, সে কিন্তু জন্মগ্রহণ করার পরে হাঁটার শক্তি পায় না। ধীরে ধীরে আস্তে আস্তে সে বড় হয়েছে। ওই নাস্তিক জন্মগ্রহণ করার পরে হাঁটার শক্তি পায় না, তারপরেও আল্লাহকে রব বলে স্বীকার করতে চায় না, আল্লাহকে জালিম বলে গালি দেয়, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে। ওই তসলিমা নাসরিনের মতন নাস্তিক বাংলার জমিনে আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? মুফাসসিরিনে কেরাম বলেন, যদি জন্মগ্রহণ করার পরে হাঁটার শক্তি দিত, তাহলে মানুষ আল্লাহকে রব বলে স্বীকার করত। একটা উদাহরণ দিই, আমরা সবাই নাম শুনছি, হযরতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি জামানার একজন ইমাম ছিলেন। আমরা যেই মাযহাব অনুসরণ করে, এই যে তাকবীরে তাহরিমা বাদি, নাবির নিচে হাত বাদি, রুকু করি, সেজদা করি, যেই মাযহাবের অনুসরণ করে, বহু রায়রা জরগে ফারি খাদিমে খায়রুল বাশার, বহু রায়রা জরগে ফারি খাদিমে খায়রুল বাশার, जिंदगी बहरे खिदमतों में ना बनाया अपना घर, जिंदगी बहरे खिदमतों में ना बनाया अपना घर। बू हनीफा बदीमा में बासफात आसिराज उम्मतान मुस्तफा, आसिराज उम्मतान मुस्तफा। ज़मानार इमाम इमामे आजम इमाम আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন, আমার জামানায় এরকম ভাবে নাস্তিক ছিল, যেই নাস্তিক আল্লাহকে মানত না, তসলিমা নাসরিনের মতো, এরকম ভাবে শাহরিয়ার কবিরের মতো ওই নাস্তিক ইমামে আজম আবু হানিফার জামানায় ছিল। আল্লাহ বলতে কাউকে স্বীকার করত না, বলতো আসমান এমনি এমনি হয়ে গেছে, জমিন এমনি এমনি হয়ে গেছে, পাহাড় পর্বত এমনি এমনি হয়ে গেছে। একটা জবানও বন্ধ রাখবেন না, আসমান জমিন কেমনি হইছে না, বানানেওয়ালা কে? বানানেওয়ালা হলেন আল্লাহ। ইমামে আজম বলেন, আসমান এমনি এমনি হয় নাই, জমিন এমনি এমনি হয় নাই। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। ইমামে আজম বলেন যে আল্লাহ জমিনটাকে বিছানা বানায় দিয়েছেন, মাথার উপরে সাত স্বরূপ আল্লাহ আসমান বানায় দিয়েছেন। বানানেওয়ালা একজন আছেন, তিনি রব আল্লাহ। যতই বুঝান নাস্তিক বুঝতে রাজি। আমাদের সমাজেও এমন কিছু মানুষ আছে, যতই বোঝানো হয় আল্লাহ সম্পর্কে, দিন সম্পর্কে, কোরআন সম্পর্কে, একদল আছে মানতে রাজি। এমন মানুষ আছে নি? 4 পাওয়ালা না 2 পাওয়ালা? 2 পাওয়ালা ঠিক আছে, তারও 2টা চক্ষু আছে, কিন্তু সে আল্লাহকে মানতে রাজি। ইমামে আজম ইমাম আবু হানিফার জামানায়ও এক নাস্তিক বলতেছে, আমি আল্লাহ টাল্লাহ কেউরে মানি না, আমি মনে করি সব এমনি এমনি হইছে, এই কথা বলতে আরম্ভ করলো। ইমামে আজম বলেন, না, এমনি এমনি হয় নাই, বানানেওয়ালা একজন আছেন, আমার রব আল্লাহ। যতই তর্ক করেন সে মানতে রাজি না। ইমামে
আজম বলেন, যদি তুমি বিশ্বাস না করো, আমার কথা না মানো, তুমি আমার মোকাবেলা করো, আমি তোমার মোকাবেলা করতে প্রস্তুত আছি। মুসলমান, একটা জবানও বন্ধ রাখবে না। যত সময়ে, যেই পরিস্থিতিতে বাতিলরা যেই রূপ ধারণ করে আসছে, হক্কানি উলামায়ে কেরাম ওই সমস্ত বাতিলদের মোকাবেলা করার জন্য সব সময় প্রস্তুত ছিলেন, আছেন, থাকবেন। জুড়ে বলুন ঠিক কিনা? কোনো বাতিলকে ছেড়ে দেন নাই, আর কিয়ামত পর্যন্ত ছেড়ে দেওয়া হবে না। যেই রূপ ধারণ করে আসবা, হক্কানি উলামায়ে কেরাম তোমাদের মোকাবেলা করবে, দাঁত ভাঙা জবাব দিবে। জুড়ে বলুন ঠিক কিনা? ইমামে আজম বলেন, তুমি যদি না বুঝো, তোমার মোকাবেলা করব, তোমার সঙ্গে বাহাস করব, মুনাজারা করেও তোমাকে বুঝানোর চেষ্টা করব। এরপরেও যদি না বুঝো, তুমি কপাল ফুরা, তোমার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। জুড়ে বলুন ঠিক কিনা? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও নাস্তিক শোনো, আমি তোমাকে বুঝাইতে চাই, আল্লাহ একজন আছেন। নাস্তিক, তুমি যেহেতু মানতে রাজি না, মনে করো আগামীকাল 10টার সময় তোমার সঙ্গে আমার মোকাবেলা হবে, তুমি প্রমাণ করবা আল্লাহ বলতে কেউ নাই। আমি ইমামে আজম আবু হানিফা প্রমাণ করব আল্লাহ একজন আছেন। বলে ঠিক আছে, আগামীকাল সকাল 10টার সময় তোমার সঙ্গে মোকাবেলা হবে। মনে করেন দারুল কোরআন মাদ্রাসার মাঠের মধ্যে সকাল 10টায় উপস্থিত হওয়ার কথা। এরকম মিটিং হয়নি না? হয় না? টাইম দেওয়া হয় একটা, আগামীকাল আসবে, আসার পরে দুই পক্ষের সবাইকে বসানো হবে, তারপরে সত্য মিথ্যা যাচাই করা হবে, মুরব্বি ফায়সালা দিবে, মীমাংসা করবে। এমন বিচার আপনাদের এলাকায় আছে না? না, এখনোই আসিল না, এটা আরো আগ থেকে চলে আইছে, কিয়ামত পর্যন্ত চলবে। কষ্টিত আছি না আপনাদের? আগামীকাল সকাল 10টার সময় নাস্তিক ঠিক টাইমে উপস্থিত হয়েছে, কিন্তু ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ঠিক টাইমে উপস্থিত হতে পারেন নাই। এটারও অনেক কারণ আছে। এবার নাস্তিক বলতে আরম্ভ করছে, মনে হয় ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তার প্রমাণ দলিল আনতে পারে নাই, সেজন্য সে আসে নাই। এই কথাটা ধারণা করতে করতে বিলম্ব হয়ে গেছে, আমি আর তার মোকাবেলা করব না, আমি আর তার সঙ্গে বাহাস করব না। এই ধারণা চিন্তা আসতে আসতে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তার সামনে চলে আসলেন। ইমামে আজম আসার পরে এবার নাস্তিক বলে, আমি তোমার সঙ্গে বাহাস করব না, কারণ তুমি সময় মতো আসতে পারো নাই। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, নাস্তিক ভাই শুনো, আমার কেন বিলম্ব হইছে, আমার কেন দেরি হইছে, বাহাস করতে হবে না, আমার দেরি হওয়ার কথাটা শুনো, বিলম্ব হওয়ার কথাটা শুনো। এবার নাস্তিক জবাব দেয়, তোমার সঙ্গে বাহাস করব না। ঠিক আছে, তোমার কেন বিলম্ব হইছে, দেরি হইছে, এবার বলো। বাহাস করব না, দেরিটা কেন হইছে এটা এবার তুমি আমাকে বলো। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন, নদী পার হওয়ার জন্য কোনো হাকম নাই, কোনো ব্রিজ নাই, এরকম ভাবে কোনো নৌকা নাই। আমি ওপার থেকে এপারে তোমার সঙ্গে কিভাবে সাক্ষাৎ করব? চিন্তায় পড়ে গেলাম, টেনশনে পড়ে গেলাম। হঠাৎ করে দেখতে পাইলাম নদীর পাড়ের মধ্যে একটা গাছ দাঁড়িয়ে আছে। ওই গাছটার দিকে তাকাইলাম, দেখলাম গাছটা জিতা, গাছের ডাল আছে, গাছের এরকম ভাবে জ্বর আছে, গাছের পাতা আছে, জিতা গাছ আপনারা দেখছেননি? বলে, আমরা পাহাড়ের মানুষ, আমরা গাছ দেখছি না। এটা প্রশ্ন করলে তো এটা বুকার প্রশ্ন হতে পারে, গাছ দেখছে না এমন মানুষ নাই। বলে, গাছটা জিতা, গাছটার ডালপালা আছে, সব কিছু আছে। কিছুক্ষণ পরে দেখলাম গাছটা এমনি এমনি কাটা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন, জিতা গাছ, ডালওয়ালা গাছ, পাতাওয়ালা গাছ নদীর পাড়ে দেখলাম দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে দেখতে পাইলাম গাছটা এমনি এমনি কাটা হয়ে গেছে। নাস্তিকের মাথাটা গরম হইতেছে। কি হইতেছে? গরম হইতেছে।
ইমামে আজম আবু হানিফা বলেন, 2 নম্বর কথা হলো আমি দেখতে পেলাম ওই জিতা গাছটা কাটা হওয়ার পরে এমনি এমনি তক্তা হয়ে গেছে। তক্তা হওয়ার জন্য কোনো হাতড়া লাগে না, পাটাইল লাগে না, কোনো করাত লাগে না, এমনি এমনি কাট হয়ে গেছে। নাস্তিকের মাথাটা আরো বেশি গরম হইতাছে। ইমামে আজম বলেন, 3 নম্বর দেখতে পাইলাম কাঠ থেকে এমনি এমনি তক্তা হইয়া ওই গাছ থেকে এমনি এমনি একটা নৌকা হয়ে গেছে। জোরে আওয়াজ দিয়া বলুন না আল্লাহু আকবার। বলে নৌকা হওয়ার পরে দেখতে পাইলাম ওই নৌকাটা মাঝি সারা, মাল্লা সারা, মানুষ সারা এমনি এমনি অপার থেকে এপারে চলে আসছে। নাস্তিক বলে, ওই ইমামে আজম, আগে তো তোমাকে জ্ঞানী মনে করতাম, এই সমস্ত কথার দ্বারা আমার তো মনে হয় তোমার মাথায় সমস্যা আছে। বলে, কেন আমার মাথায় সমস্যা থাকবে? আমার মাথাটা পুরা ভালো। ইলমওয়ালার মাথা কখনো নষ্ট হয় না। ইলমওয়ালার মাথাকে সুস্থ রাখেন একমাত্র কে? নাস্তিকের মাথা নষ্ট করেন কে? নাস্তিকের মাথাও নষ্ট করেন আল্লাহ, আর ইলমওয়ালা কোরআনওয়ালার মাথাকে হেফাজত করেন আল্লাহ। তুমি আমাকে বলতেছো আমার মাথা নষ্ট হয়ে গেছে? না না না, আমার তো মাথা নষ্ট হয় নাই। যদি তোমার মাথা নষ্ট না হয়ে থাকে, কেমনে কেমনে তুমি বললা গাছ এমনি এমনি কাটা হয়ে যায়? গাছ কাটতে হলে ব্যক্তির প্রয়োজন হয়, গাছ কাটতে হলে করাতের প্রয়োজন হয়, গাছ কাটতে হলে রশির প্রয়োজন হয়। এবার জুড়ে আওয়াজ দিয়া বলুন, এই সমস্ত জিনিস ছাড়া কি গাছ কাটা যায়? আপনাদের এলাকায় গাছ কাটা যায়? গাছ কাটতে হলে ব্যক্তির প্রয়োজন, গাছ কাটতে হলে করাতেরও প্রয়োজন। নাস্তিক বলে, ইমাম আজম তুমি যে বললা গাছ এমনি এমনি কাটা হয়ে গেছে, এটা তো জ্ঞানী মানুষের কথা না। 2 নম্বরে তুমি যে বললা গাছ থেকে তক্তা হয়ে গেল, তক্তা তো এমনি হয় না। তক্তা করতে গেলে অবশ্যই মেইলে নিতে হয়, খরাত দিয়া সেটাকে টুকরা করতে হয়, এরপরে কাঠ হয়। বুঝে নিলাম আচ্ছা কাঠ হয়ে গেছে। তুমি বললা কাঠ থেকে এমনি এমনি হয়ে গেছে নৌকা। নৌকা বানাইতে গেলে তো লোহার প্রয়োজন হয়, হাতলা বাটাইলের প্রয়োজন হয়, মিস্ত্রির প্রয়োজন হয়। যে কেউ নৌকা বানাইতে পারে। আচ্ছা, এরপরে তুমি বললা নৌকা চালাইতে হলে যে কেউ চালাইতে পারে না। আবার তুমি বলতেছো নৌকা চালানোওয়ালা নাই, মাঝি নাই, মাঝি ছাড়া এপার থেকে ওপারে নৌকা চলে আসলো। এটা তো জ্ঞানী মানুষের কথা হতে পারে না, এটা হলো নাস্তিকের কথা। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি জবাব দেন শান্তি মাথায়, ঠান্ডা মাথায়। নাস্তিককে ডাক দিয়া বলেন, ও নাস্তিক ভাই শুনো, একটা গাছ যদি এমনি এমনি কাটা না হতে পারে, একটা গাছ থেকে তক্তা যদি এমনি এমনি না হতে পারে, একটা তক্তা থেকে নৌকা যদি এমনি এমনি না হতে পারে, তক্তা থেকে যদি নৌকা এরকম ভাবে না হতে পারে, আর নৌকা যদি এরকম ভাবে ব্যক্তি ছাড়া এপার থেকে ওপারে না আসতে পারে, নাস্তিক শুনিয়া রাখো, আল্লাযী খালাকা সাবা সামাওয়াতিন তিবাকা, মাথার উপরে যে 7টা আসমান স্তরে স্তরে আল্লাহ স্থাপন করে রেখে দিয়েছেন, ওই আসমানগুলো এমনি এমনি হয় নাই, বানানেওয়ালা একজন আছেন। তিনি কে? আর একটু জোরে বলেন নাস্তিক শোনো, তক্তা যদি এমনি এমনি না হয়, গাছ যদি এমনি এমনি কাটা না হয়, তাহলে তুমিও শুনে রাখো, তুমি যদি জ্ঞানী হয়ে থাকো তুমি শুনে রাখো, আসমানও এমনি এমনি হয় নাই। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, ওই কুটিবিহীন আসমান বানানেওয়ালা একজন আছেন, তিনি হলেন আমার আপনার রব। আর একটু আস্তে হন, আর একটু জোরে বলেন আমার আপনার রব একমাত্র আল্লাহ। এবার নাস্তিক জ্ঞানী হওয়ার কারণে বলতেছে, হ্যাঁ ঠিকই তো আছে,
যদি গাছ এমনি এমনি কাটা না হতে পারে, গাছ কাটতে হলে ব্যক্তির যদি প্রয়োজন হয়, বিশাল যে আসমান আছে, আসমান তো এমনি এমনি স্থাপন করা হয় না, অবশ্যই তো আসমান বানানেওয়ালা একজন আছেন। ও মুসলমান কালেঙ্গার যুবক বৃদ্ধ, এবার একটা জবানও বন্ধ রাখবেন না। কোটি বিঘিন আসমান মাথার উপরে স্থাপন করে রেখে দিয়েছেন কে? আর একটু যে আওয়াজ দিয়া বলেন কে? এই কথাটা ইমামে আজম বলার সঙ্গে সঙ্গে নাস্তিকের দুইটা চোখ দিয়া অজস্র পানি বের হয়ে গেল, আর চোখের পানি ধরে রাখতে পারলো না। নাস্তিক বলতে আরম্ভ করেছে, ও ইমামে আজম আবু হানিফা, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, ভুল করে ফেলেছি, আর ভুল করতে চাই না। এই মুহূর্তে তোমার হাতের মধ্যে আমি হাত রেখে আমি ইমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই কথা থেকে গিয়েছিলাম যে আল্লাহ মানুষকে জন্মগ্রহণ করার পরে হাঁটার শক্তি দেন না, ছাগলকে দিলেন, মুরুখকে দিলেন, গুরুকে দিলেন, হাঁসকে দিলেন, মানুষকে দিলেন না কেন? অনেক কারণ, এর মধ্যে একটা কারণ হলো মানুষ যদি জন্মগ্রহণ মাকসাদের মধ্যে পৌঁছে দেন, তিনি হলেন রব। উদাহরণ দিয়েছেন মানুষ দিয়া, মানুষকে কিভাবে আল্লাহ তাআলা ধীরে ধীরে ক্রমান্বয়ে যথাস্থানে মানজিলে মাকসাদের মধ্যে পৌঁছে দিয়েছেন, সেই কথাটা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। এবার জবানটা বন্ধ রাখবেন না, উঁচু আওয়াজে বলুন, কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? আর একটু জোরে আওয়াজ দিয়া বলুন, আছে? যেই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, যেই কোরআনের মধ্যে কোনো শক নাই, যালিকাল কিতাব লা রাইবা ফীহি আই লা রাইবা শাক্কা ফীহি, যার মধ্যে কোনো সন্দেহের লেশ মাত্র নাই, ওই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব সুম্মা মিন নুতফা সুম্মা মিন আলাকা সুম্মা ইউখরিজুকুম তিফলা সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা। জোরে জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। তিনি তো তোমাদের রব, যিনি তোমাকে আমাকে সর্বপ্রথম মাটি থেকে সৃষ্টি করেছেন। ও মুসলমান, আজকে যাকে আব্দুর রহমান বলে আমরা ডাকি, আব্দুল করিম বলে ডাকি, যাকে হালিমা বলে ডাকি, যাকে আম্বিয়া বলে ডাকি, যাকে মরিয়ম বলে ডাকি, ওই আম্বিয়ার, হালিমার, সাদিয়া, আব্দুর রহমানের, আব্দুল করিম ব্যক্তির নাম নিশানা ছিল না, উল্লেখযোগ্য বলতে তার কোনো পরিচয় ছিল না। আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের মধ্যে এমন একটা সময় অতিবাহিত হয়ে গেছে, পিছনে চলে গেছে, যার উল্লেখযোগ্য বলতে কোনো কিছুই ছিল না। উল্লেখযোগ্য বলতে যার কোনো কিছু ছিল না, তার অস্তিত্ব দিলেন কে? আরে একটু জোরে বলুন কে? আমার এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব, তিনি তোমাদের রব, যিনি তোমাকে সর্বপ্রথম মাটি থেকে সৃষ্টি করেছেন। উল্লেখযোগ্য বলতো যার কোনো কিছুই ছিল না, ওই ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা সর্বপ্রথম মাটি থেকে সৃষ্টি করেছেন। সংক্ষিপ্ত কথা, মাটির পরে শুক্রবিন্দুতে রূপান্তরিত করাইলেন। শুক্রবিন্দুতে রূপান্তরিত করানোর পরে আমার আল্লাহ তাআলা বলেন, এরকম ভাবে জমাট রক্ত গোশতের আকারে ধারণ করাইলেন। গোশতের আকারে ধারণ করানোর পর আমার আল্লাহ তাআলা আপনার মায়ের পেটের ভিতরে, আমার মায়ের পেটের ভিতরে আমার আল্লাহ তাআলা আমার হাতের জায়গায় হাতটা ফিটিং করেছেন, আপনার পায়ের জায়গায় পাটা ফিটিং করেছেন, চৌকের জায়গায় চৌকটা ফিটিং করেছেন, পায়ের জায়গায় পাটা ফিটিং করেছেন। যেখানে যেই অঙ্গটা লাগানো দরকার ওই জায়গায় আমার আল্লাহ ওই গোশতের আকার থেকে আল্লাহ তাআলা 10 মাস 10 দিন লাগাইয়া আমার আপনার মায়ের পেটের ভিতরে আমাকে আপনাকে পুরাটা বডি দিয়ে আল্লাহ তাআলা ফিটিং করলেন। আমার আল্লাহ তাআলা বলেন, ফিটিং করার পর আমি আল্লাহ তাআলা তোমাকে তোমার মায়ের পেটের ভিতরে রেখে দেই নাই। আমি আল্লাহ তাআলা সেই কথাটাও কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলাম, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুন
তা'লামুনা শাইআ। আল্লাহ বলেন তোমাকে তোমার মায়ের পেট থেকে আমি আল্লাহ তাআলা বের করেছি। যখন বের করেছিলাম রে বান্দা, তখন সময় তোর দেখার মতন শক্তি ছিল না, শ্রবণ করার মতন কোনো শক্তি ছিল না, ভালো মন্দ বোঝার মতন কোনো শক্তি ছিল না। আজকে যারা বাবা হয়েছেন, যাদের সন্তান আছে, আপনার সন্তানরা যখন ছোট ছিল জায়গায় প্রস্রাব করে দিয়া নিজের প্রস্রাব নিজের সন্তান হাতায় আছে না নাই? আসেনি? নিজের পায়খানা নিজে করছে, ওই পায়খানাটা দেখা যায় বেখেয়ালে নিজের কলিজার টুকরা শিশু সন্তানটা হাতায়া ফেলে। আল্লাহ বলেন বান্দা, তোর মায়ের পেট থেকে যখন তোকে বের করলাম দেখার মতন শক্তি ছিল না, বুঝার মতন শক্তি ছিল না, আমি আল্লাহ তাআলা তোকে বুঝার মতন শক্তি দিলাম, দেখার মতন শক্তি দিলাম, শ্রবণ করার মতন শক্তি দিয়ে আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলাম। কেমনে পাঠাইলাম? আমি আল্লাহ রাব্বুল আলামিন সুম্মা ইউখরিজুকুম তিফলা, শিশু রূপে আমার আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছেন। বলুন তো দেখি, মায়ের গর্ভ থেকে বের হওয়ার পরে একটা সন্তান যুবক থাকে না শিশু থাকে? যদি শিশু থাকে, এই শিশু সন্তানটার অস্তিত্ব একদিন ছিল 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 উল্লেখযোগ্য বলতে তার নাম নিশানা ছিল না। আল্লাহ মাটি থেকে সৃষ্টি করলেন, শুক্রবিন্দুতে রূপান্তরিত করাইলেন, গোস্তের আকারে ধারণ করাইলেন, হাতের জায়গায় হাত দিলেন, পায়ের জায়গায় পা দিলেন, চোখের জায়গায় চোখ দিলেন, পুরাটা বডি ফিডিং কইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে শিশুরূপে দুনিয়াতে পাঠাইলেন। এতটুক পর্যন্ত তা। বলুন তো দেখি, ধীরে ধীরে ক্রমান্বয়ে এই যে পরিবর্তনটা ঘটাইছেন, কোনো চেয়ারম্যানে মনে হয় এমপি সাহেব না, না প্রধানমন্ত্রী তো ওই বই আসতে দিকে হই না, তাইলে তো জাতিসংঘে করবো অবশ্যই, আমেরিকা। তাহলে কে? তাহলে কে? আর একটু জোরে আওয়াজ দিয়া বলুন কে?